জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব কিছু একসাথে ভেঙে পড়ছে। যেটার ওপর ভরসা ছিল সেটাই হাতছাড়া হয়ে যাচ্ছে। মানুষ পাশে নেই, পরিস্থিতি নিজের মতো নয়, আর ফিউচারের দিকে তাকালে দেখা যায় ফিউচার কুয়াশার মতো অস্পষ্ট। এই সময়টাই আসলে বলে দেয় আপনি ভেতর থেকে কতটা শক্ত। কঠিন সময় কাউকে আগে থেকে জানিয়ে আসে না। ইতিহাস ঘাটলে দেখবেন পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষগুলো ভেঙে পড়েছিল সবচেয়ে অন্ধকার সময়ে। কিন্তু পার্থক্যটা হয়েছিল একটি জায়গায়। তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে না পারলেও নিজের মাইন্ডসেটকে নিয়ন্ত্রণ করেছিল, আর সেখান থেকেই জন্ম নিয়েছিল স্ট্রং থাকার মন মানসিকতা। বন্ধুরা, আজ আমরা জানবো কঠিন সময়ে মানুষের ব্রেইন আসলে কিভাবে কাজ করে। কঠিন সময় আসলে কেন কেউ ভেঙে পড়ে, আর কেনই বা কেউ কেউ ঘুরে দাঁড়ায়, আর কিভাবে নির্দিষ্ট কিছু মাইন্ডসেট আপনাকে ধীরে ধীরে অটল করে তোলে। এটা কোনো মোটিভেশনাল বুলি নয়, এটা বাস্তব, ফ্যাক্ট চেকড এবং সময়ের পরীক্ষায় প্রমাণিত মানসিক কৌশল, যেগুলো ইতিহাসে বড় বড় মানুষ কঠিন সময়ে ব্যবহার করেছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। কঠিন সময় এলে প্রথমে যে জিনিসটা আঘাত পায় সেটা আমাদের শরীর নয়, আমাদের মস্তিষ্ক। মানুষের ব্রেইনের ভেতরে আছে একটি ছোট কিন্তু শক্তিশালী অংশ, এমিগডালা। এর কাজ হলো বিপদ চিনে ফেলা। এমিগডালা বাস্তব বিপদ আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পার্থক্য করতে পারে না। চাকরি চলে যাওয়ার ভয়, সম্পর্ক ভাঙার কষ্ট, সম্মান হারানোর আশঙ্কা, এই সব কিছুকেই সে লাইফ থ্রেড হিসেবে ধরে নেয়। ইতিহাসে তাকালেই দেখা যায় যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী কিংবা ব্যক্তিগত বিপর্যয়ের সময় মানুষ সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয়, কারণ তখন ব্রেইন থাকে সার্ভাইভাল মোডে। এই অবস্থায় মানুষ যুক্তি দিয়ে ভাবে না, বরং পুরনো অভ্যাস, ভয় আর তাৎক্ষণিক স্বস্তির দিকে ঝোঁকে। মনোবিজ্ঞানী ড্যানিয়েল এই ধরনকে বলেছেন ফাস্ট থিঙ্কিং আন্ডার স্ট্রেস, যেখানে ব্রেইন দ্রুত সিদ্ধান্ত নেয় কিন্তু সেগুলো প্রায় ভুল হয়। এখানেই স্ট্রং আর উইক মাইন্ডসেটের পার্থক্য তৈরি হয়। স্ট্রং মাইন্ডসেটের মানুষরা পরিস্থিতিকে কখনো অস্বীকার করে না। তারা এটাও ভাবে না যে সব ঠিক হয়ে যাবে, বরং তারা এই প্রশ্নটাই করে, এই মুহূর্তে আমি কি নিয়ন্ত্রণ করতে পারি। সমস্যার বদলে তারা সলিউশনের দিকে তাকায়। 1940 সালের কথা ধরা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন প্রায় ধ্বংসের মুখে, লন্ডন প্রতিদিন বোমায় কাঁপছে। ঠিক তখনই উইনস্টন চার্চিল মানুষকে বলেছিলেন, উই শ্যাল নেভার সারেন্ডার। এটা শুধু সাহসের কথা নয়, এটা ছিল মাইন্ডসেট কন্ট্রোল। তিনি জানতেন যে ভয় ছড়িয়ে পড়লে যুদ্ধে আগে থেকেই হেরে যেতে হবে। কঠিন সময় মানুষকে দুর্বল করে না, বরং দুর্বলতা এক্সপোজ করে। যারা ভেঙে পড়ে তারা সাধারণত তিনটি ভুল করে। প্রথমত, তারা ভবিষ্যৎ কল্পনা করতে ভয় পায়, বাস্তব পরিস্থিতি নয়। দ্বিতীয়টি হলো তারা নিজেদের পরিচয়কে পরিস্থিতির সাথে জুড়ে ফেলে, আমি ব্যর্থ, আমার দ্বারা কিচ্ছু হবে না। তৃতীয়টি হলো তারা ভাবে এই অবস্থা চিরকাল থাকবে, কিন্তু ইতিহাস ও গবেষণা বলে মানুষের মস্তিষ্ক আশ্চর্য রকমভাবে অ্যাডাপ্টেবল। নিউরোপ্লাস্টিসিটি প্রমাণ করে যে চাপের মধ্যেও ব্রেইন নতুন পথ তৈরি করতে পারে, যদি আপনি তাকে সঠিক চিন্তার দিক নির্দেশ দেন। স্ট্রং থাকার মাইন্ডসেটের প্রথম ধাপ তাই খুব সাধারণ কিন্তু কঠিন। সেটা হলো ভয়কে অস্বীকার না করে তাকে পর্যবেক্ষণ করা। যে মানুষ ভয় দেখে পালায় সে নিয়ন্ত্রণ হারায়, যে মানুষ ভয়কে বুঝে নেয় সে ধীরে ধীরে নিয়ন্ত্রণ ফিরে পায়। বন্ধুরা, কঠিন সময় শুধু পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে না, আমাদের নিজস্ব মনও চ্যালেঞ্জের মুখে পড়ে। আমাদের ভেতরের ভয়, সন্দেহ, হতাশা, এই সব কিছু যখন একসাথে আসে তখন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু স্ট্রং মাইন্ডসেটে থাকা মানুষরা ঠিক ওই মুহূর্তেই আলাদা সিদ্ধান্ত নেয়। তারা জানে পরিস্থিতি অটল হতে পারে না, কিন্তু তাদের চিন্তা ও মনোভাব অটল হতে পারে। মার্ক টোয়েন বলেছিলেন, কারেজ ইজ রেজিস্ট্যান্স টু ফিয়ার, মাস্টারি অফ ফিয়ার, নট অ্যাবসেন্স অফ ফিয়ার। অর্থাৎ স্ট্রং মাইন্ডসেটে থাকা মানে হলো ভয়ের উপস্থিতি অস্বীকার করা নয়, বরং ভয়ের মধ্যেও দৃষ্টিভঙ্গি ও ক্রিয়াশীলতা বজায় রাখা।
কঠিন সময়ে মনকে অটল রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো সমন্বিত চিন্তা, যেটাকে ইংলিশে বলা হয় কগনিটিভ রিফ্রেমিং। অর্থাৎ যেটাকে আমরা বিপর্যয় মনে করি সেটাকে সমস্যা সমাধানের একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা। উদাহরণস্বরূপ বলা যায়, যিনি তার চাকরি হারিয়েছেন তিনি প্রথমে হতাশ হবেন, কিন্তু স্ট্রং মাইন্ডসেট থাকলে তিনি ভাববেন আমি কি কি নতুন দক্ষতা অর্জন করতে পারি, কোথায় নতুন সুযোগ আছে। স্ট্রং মাইন্ডসেটে থাকলে হতাশা কখনো স্থায়ী হয় না, বরং দৃষ্টি পরিবর্তন হয়ে যায় সুযোগে। তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো নিজেকে ছোট ছোট অ্যাচিভমেন্টে হাসি খুশি থাকতে শেখা। কঠিন সময়ে আমরা বড় লক্ষ্য নিয়ে ভাবতে গিয়ে ভেঙে পড়ি, কিন্তু যারা স্ট্রং মাইন্ডসেট ধরে রাখে তারা প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র কাজের উপর মনোযোগ দেয়। যেমন আজ আমি সকালে নাস্তার সময় মতো খেলাম, আজ আমি 10 মিনিট এক্সারসাইজ করলাম, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমার বিছানাটা আমি নিজেই গুছিয়ে ফেললাম। এই ছোট ছোট অর্জনগুলো মস্তিষ্ককে আশ্বাস দেয় যে আমি এখনও নিয়ন্ত্রণে আছি। এছাড়া ইতিহাসে একাধিক উদাহরণ প্রমাণ করে প্রতিকূল সিচুয়েশনের মধ্যে যারা আত্মনিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা পরবর্তী সময়ে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে কাটিয়েও তার ভেতরের মনটাকে অটল রেখেছিলেন। তিনি জানতেন কারাগার তার দেহকে বাঁধতে পারে, কিন্তু মনকে কখনো বাধা দিতে পারে না, এবং এই মাইন্ডসেট শেষে তাকে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে প্রভাবশালী নেতা বানায়। অতএব কঠিন সময়ে স্ট্রং থাকা মানে কোনো জাদুকরী শক্তি নয়, এটি হচ্ছে মনকে ধাপে ধাপে অটল রাখার কৌশল। ভয় ও হতাশাকে স্বীকার করে কিন্তু তার দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে নিজের ক্রিয়াশীলতা ও দৃষ্টি বজায় রাখা। যে মানুষ ভয়কে চিনে নেয় সে কখনো ভেঙে পড়ে না, বরং সে আরও শক্ত হয়ে ওঠে। আর এই ব্যাপারটাই আমাদের সকলের জেনে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। কঠিন সময় মানুষকে সবচেয়ে বেশি ভেঙে দেয় এই ভুল ধারণা থেকে সব কিছুই তার নিয়ন্ত্রণে থাকা উচিত। বাস্তব ইতিহাস আর মনোবিজ্ঞান দুটোই বলে মানুষের নিয়ন্ত্রণ খুব সীমিত, কিন্তু স্ট্রং মাইন্ডসেট গড়ে ওঠে এই সীমাবদ্ধতাকে মেনে নেয়ার মাধ্যমেই। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যাপিকটেটাস বলেছিলেন, সাম থিংস আর ইন আওয়ার কন্ট্রোল অ্যান্ড আদার্স আর নট। এই কথাটা 2000 বছরের পুরনো হলেও আজও একদম সত্য। কঠিন সময়ে মানুষ সাধারণত 3টি জিনিস নিয়ে বেশি ভোগে। নাম্বার 1 হলো অতীত বদলাতে না পারা, নাম্বার 2 হলো অন্য মানুষের আচরণ, আর নাম্বার 3 হলো ভবিষ্যতের অনিশ্চয়তা। এই 3টি জিনিসই আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমরা দিনের পর দিন এই জায়গাগুলোতেই শক্তি খরচ করি। ফলাফল হিসেবে দেখা যায় মানসিক ক্লান্তি, হতাশা এবং সিদ্ধান্তহীনতা। স্ট্রং মাইন্ডসেটে থাকা মানুষরা এখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করে। তারা ওয়াই মি এই প্রশ্নটা বাদ দিয়ে হোয়াট নেক্সট এই প্রশ্নটা আনে। ভিক্টর ফ্র্যাঙ্কেল হলেন একজন মনোরোগ বিশেষজ্ঞ ও হলোক্যাস্ট সার্ভাইভার। তিনি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে থেকেও মানুষকে পর্যবেক্ষণ করেছিলেন। তিনি দেখেছিলেন যারা শুধু পরিস্থিতিকে অভিশাপ দিচ্ছিল তারা দ্রুত ভেঙে পড়েছিল, আর যারা নিজেদের ভেতরের নিয়ন্ত্রণটা ধরে রেখেছিল, কিভাবে প্রতিক্রিয়া দেবে, কিভাবে মানবিক থাকবে, তারাই বেঁচে থাকার শক্তি পাচ্ছিল সেই সময়। আর এই অভিজ্ঞতা থেকেই তিনি লিখেছিলেন ম্যান সার্চ ফর মিনিং। নিয়ন্ত্রণের জায়গা বদলানো মানেই বাস্তবতা এড়িয়ে যাওয়া নয়, বরং বাস্তবতার ভেতর দাঁড়িয়ে নিজের ক্ষমতার জায়গাটা চিহ্নিত করা। যেমন আপনি অন্যের আচরণ বদলাতে পারবেন না কখনো, কিন্তু আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা ঠিক করতে পারেন অবশ্যই। আবার আপনি হয়তো কোনো ফলাফল বদলাতে পারবেন না, কিন্তু আজকের কাজটা ঠিকঠাক মতো আপনিই করতে পারবেন। আর এই মাইন্ডসেটই মস্তিষ্ককে একটি স্পষ্ট সংকেত দেয়, তা হলো আমি অসহায় নই, আমি পারবো। গবেষণায় দেখা গেছে যারা নিজেদের ইন্টারনাল ফোকাস অফ কন্ট্রোল ধরে রাখতে পারে তারা স্ট্রেসে কম ভেঙে পড়ে এবং দীর্ঘমেয়াদে বেশি রেজিলিয়েন্ট হয়, কারণ ব্রেইন তখন আর সারাক্ষণ হুমকি খুঁজে বেড়ায় না, বরং সমাধানের দিকে ফোকাস করে। কঠিন সময়ে স্ট্রং থাকা মানে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা নয়। স্ট্রং থাকা মানে হলো ভাঙা মাটির উপর দাঁড়িয়েও এই কথাটা বলা যে আমি আবার নতুন করে শুরু করব। বন্ধুরা, মনে রাখবেন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না কখনো, কিন্তু যেটুকু পারবেন সেটুকু ঠিকঠাক মতো করলে জীবনে কখনো থেমে থাকতে হবে না। কঠিন সময়ের সবচেয়ে বড় সত্যটা হলো এ সময়ে কোনো রকম কোনো ব্যথাই এড়ানো যায় না, কিন্তু আপনার ডিসিশন নিতে হবে যে এই ব্যথা আপনাকে ভাঙবে নাকি আপনাকে গড়বে।
এই সিদ্ধান্তটা পুরোপুরি আপনার মাইন্ডসেটের উপর নির্ভর করবে। ইতিহাস পড়লে বুঝতে পারবেন, ইতিহাসে যারা সত্যিকারের স্ট্রং হয়ে উঠেছে তারা কেউই কখনো ব্যথামুক্ত ছিল না, সমস্যামুক্ত ছিল না। বরং তারা ব্যথাকে, সমস্যাকে এমনভাবে দেখেছে যেটা তাদের ভেতরের শক্তিকে আরও বেশি জাগিয়ে তুলেছে। মনোবিজ্ঞানে একটি ধারণা রয়েছে, সেটা হলো পোস্ট ট্রমাটিক গ্রোথ। এর মানে কোনো বড় মানসিক আঘাতের পর মানুষ শুধু স্বাভাবিক অবস্থায় ফেরে না, অনেক সময় আগের চেয়েও বেশি পরিণত, সচেতন ও শক্তিশালী হয়ে ওঠে। গবেষণা বলছে, যারা কষ্টকে অর্থপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখতে শেখে তারা দীর্ঘমেয়াদে বেশি স্থিতিশীল হয়। স্ট্রং মাইন্ডসেট এখানে একটি প্রশ্ন করে, এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে? এই প্রশ্নটা সহজ নয়, কারণ কষ্টের সময় মানুষ শুধু মুক্তি চায়, শিক্ষা নয়। কিন্তু ইতিহাসে বড় বড় মানুষদের দিকে তাকালে দেখবেন, আব্রাহাম লিঙ্কন জীবনে একাধিকবার বড় ব্যর্থতার পরেও হাল ছাড়েননি। তিনি জানতেন প্রতিটি ব্যর্থতা তাকে আরও প্রস্তুত করছে। যদি তিনি ব্যর্থতাকে অপমান হিসেবে নিতেন, তাহলে হয়তো আমেরিকা কখনো সেই নেতা পেত না। কঠিন সময়ে ব্যথাকে শক্তিতে রূপান্তর করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইমোশনাল অ্যাকসেপ্টেন্স। স্ট্রং থাকা মানে আবেগ চেপে রাখা নয়, বরং নিজের কষ্ট, রাগ, চাপ, ভয় এই সব কিছুকে স্বীকার করা এবং মেনে নেয়া। গবেষণায় দেখা গেছে, যারা আবেগ দমন করে বা লুকিয়ে রাখে তারা ভেতরে ভেতরে বেশি ভেঙে পড়ে। আর যারা আবেগকে নাম দিয়ে চিনতে পারে, যেমন আমি কষ্ট পাচ্ছি, আমি ভয় পাচ্ছি, এই সব কিছু বলতে পারে, তারাই দ্রুত স্থির হতে পারে। তাই তো স্ট্রং মাইন্ডসেট বলে, কাঁদলেই আপনি দুর্বল নন, থেমে গেলেই আপনি ব্যর্থ নন। আপনি তখনই দুর্বল যখন আপনি ভাবেন এই ব্যর্থতা আপনার শেষ পরিচয়। আরেকটি শক্তিশালী কৌশল হলো মিনিং মেকিং, অর্থাৎ কষ্টকে জীবনের গল্পে একটি অধ্যায় হিসেবে দেখা, পুরো বই হিসেবে নয়। আমার জীবনে এটা ঘটেছে, ওটা ঘটেছে, এই বাক্য আর আমার জীবনটাই এমন। খেয়াল করে দেখবেন, এই দুই বাক্যের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। মাইন্ডসেট এই পার্থক্যটাই বোঝে। দেখবেন বেশ কয়েক বছর পরে আপনি সেই সময়টার কথা মনে করে বলছেন, ওটাই আমাকে ভেঙে দিয়েছিল সবচেয়ে বেশি। আর কেউ বলবে, ওটাই আমাকে বদলে দিয়েছিল সবচেয়ে বেশি। বন্ধুরা, ব্যথা কখনো মানুষকে শেষ করে দেয় না, বরং সেই ব্যথাকে আপনি কি অর্থে দেখছেন সেটাই আপনাকে গড়ে তোলে। স্ট্রং মাইন্ডসেট শুধু বড় বড় চিন্তার বিষয় নয়, এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যেসে তৈরি হয়। ইতিহাস ও মনোবিজ্ঞান বলে, কঠিন সময়ে যারা টিকে থাকে তারা আলাদা মানুষ নয়, বরং তারা আলাদা রুটিন তৈরি করে। খেয়াল করে দেখবেন, কঠিন সময় এলে আমাদের জীবনে 3টে জিনিস সবচেয়ে আগে ভেঙে পড়ে। সেটা হলো ঘুম, শরীরের যত্ন এবং দৈনন্দিন শৃঙ্খলা। আর এগুলো ভাঙলেই মস্তিষ্ক সংকেত পায়, আমি নিরাপদ নই। ফলে ভয়, হতাশা, ওভার থিঙ্কিং আরও বেড়ে যায়। আর স্ট্রং মাইন্ডসেটে থাকা মানুষরা তাই প্রথমে জীবন ঠিক করে না, রুটিন ঠিক করে। মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস বলেছিলেন, অভ্যেস হলো মানুষের দ্বিতীয় স্বভাব। কঠিন সময়ে ইচ্ছে শক্তি কমে যায়, কিন্তু যদি ঠিক ওই সময়ে কোনো মানুষের অভ্যেস ঠিক থাকে, তখন আর তাকে ভাবতে হয় না, শরীর নিজেই কাজ করে। এজন্যই যুদ্ধকালীন সময়েও সৈন্যদের নির্দিষ্ট সময়ে ঘুম, খাবার ও কাজের রুটিন মানতে বাধ্য করা হতো। আর এটা শৃঙ্খলার জন্য করা হতো না, করা হতো মানসিক স্থিতির জন্য। বন্ধুরা, স্ট্রং মাইন্ডসেট গড়ে তোলার কয়েকটি প্রমাণিত অভ্যেস রয়েছে। সকালে ঘুম থেকে উঠে শুরুতেই ফোন স্ক্রল না করা, বিছানা গুছানো, গোসল বা হালকা হাঁটা, এগুলোই মস্তিষ্ককে বলে দেয় দিনটা আমার হাতে। গবেষণা বলে, হালকা এক্সারসাইজ ডিপ্রেশন ও স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে। স্ট্রং মানুষরা শরীরচর্চা করে সুন্দর দেখানোর জন্য নয়, মনের ভারকে কমানোর জন্য তারা শরীরচর্চা করে থাকে। কঠিন সময়ে মানুষ নিজেকে গুটিয়ে নেয়, কিন্তু ইতিহাস বলে, যারা কথা বলে, লেখে বা কাউকে নিজের অবস্থা জানায়, তারা দ্রুত স্থির হয়। স্ট্রং মাইন্ডসেট মানে সবকিছু একাই করে যাওয়া নয়, বরং সাহায্য নিতে লজ্জা না পাওয়া। নিজের সাথে কথা বলার ভাষা বদলানো উচিত। যেমন, আমি পারছি না না বলে আমি শিখছি এভাবে বলা উচিত। সব শেষ না বলে এই সময়টা বেশ কঠিন ছিল এভাবে বলা উচিত। এই ছোট ছোট ভাষাগত পরিবর্তন আপনার মস্তিষ্কে বিশাল প্রভাব ফেলতে পারে। দেখুন, জীবন কখনো কাউকে জিজ্ঞেস করে না আপনি প্রস্তুত আছেন কিনা, বরং কঠিন সময়গুলো হঠাৎ আসে, নিঃশব্দে বসে পড়ে আপনার কাঁধে। তখন শক্ত থাকা কোনো সুপার পাওয়ার নয়, কোনো নাটকীয় সাহসিকতাও নয়। শক্ত থাকা মানে হলো ভেতরের ভাঙন চললেও আপনি নিজেকে ছেড়ে দেবেন না কখনো।
বন্ধুরা, এই পুরো যাত্রায় আমরা দেখেছি ভয় আসবেই, কিন্তু ভয় শেষ কথা নয়। সব কিছু নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আপনার প্রতিক্রিয়া আপনার নিয়ন্ত্রণে থাকবে। ব্যথা থাকবে, কিন্তু সেটাই আপনার পরিচয় নয়। সেই ব্যথাকে পার করাই হলো আপনার শক্তি। আর প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে আপনাকে অটল করে তুলবে। ইতিহাসের সবচেয়ে শক্ত মানুষরা কেউই জানতো না যে তারা স্ট্রং। তারা শুধু সময় বুঝে সেই কাজটাই করেছিল যেটা ওই দিনটাকে বাঁচাতে দরকার ছিল। পরের দিন আবারও একই কাজ। এভাবেই শক্তি তৈরি হয়, ঘোষণা দিয়ে নয়, চর্চা দিয়ে। আপনি যদি এখন কঠিন সময়ের ভেতর দিয়ে যান, মনে রাখবেন এই সময়টা আপনার বিরুদ্ধে নয়, এই সময়টাই আপনাকে গড়ার কাজে ব্যস্ত। আর আজকের এই পুরো কনভারসেশনের শেষে সকলকে একটা কথাই বলবো, যে জীবন আপনাকে ভাঙতে এলে উঠে দাঁড়ান এবং নিজেকে বলুন, আমি প্রস্তুত আছি সব কিছুর জন্য। আর এটাই সবচেয়ে বড় প্রতিরোধ হবে আপনার জীবনের জন্য। আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরও ইন্টারেস্টিং এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।